আজকে দেখো এতগুলো ফুল পেয়েছি। রাত্রিবেলা বৃষ্টি হয়ে একদম ফুল ঝকঝকে তকতকে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। আজকে বড় জবা 4টে ফুটেছে একই রকম, আর অপরাজিতা যা ফুটেছে না, ভেতরে আরও অনেকগুলো রয়েছে। সব রকম ফুলই রয়েছে এইখানে, এতগুলো ফুল পেয়েছি। চলো পুজোটা সেরে নিই। গোপুসোনা দেখো উঠে বসে রয়েছে। কালকে সন্ধ্যাবেলা বন্ধুরা সন্ধ্যা আরতি করতে এসে গপুকে বলছি, প্রভু এত যে গরম পড়েছে, মানে আমি কি বলবো, সন্ধ্যা দিতে পারছি না, এরকম ঘেমে যাচ্ছি। তাই বলছি একটু বৃষ্টি হলে ভালো হতো, এত গরম পড়েছে বন্ধু, কি বলবো। তাই গোপুসোনার সঙ্গে গল্প করছিলাম যে প্রভু একটু যদি বৃষ্টি হতো তবে খুব ভালো হতো, ঠান্ডাটা একটু পড়তো, গরমটা একটু মানে কি বলবো কমতো, ভালো হতো। তো সত্যি সত্যি বন্ধুরা রাত্রিবেলা একদম কি বলবো, এত ঝড় বৃষ্টি হলো না, মানে কারেন্ট সবই চলে গেল, এত ঝড় বৃষ্টি হয়েছে। তাই আজকে এসে বলছি, প্রভু তুমি মানুষের কি মনের কথা সত্যি বুঝতে পারো, বুঝতে তো পারো, কিন্তু বিশ্বাস। প্রভু একদম খুব সুন্দর বৃষ্টি ঝড় দিয়ে একদম ধরিত্রী মাকে ঠান্ডা করে দিয়েছে, আমাদেরও বেশ স্বস্তি হয়েছে। পরিষ্কার করছি বন্ধুরা। গোপুসোনার স্নানের জল রেডি করছি। এখন যা গরম পড়েছে প্রত্যেক দিনই স্নান করাতে হয়। আমি তো প্রত্যেক দিনই স্নান করাই, শুধু শীতের দিনে যেদিন বেশি আর কি ঠান্ডা থাকে এক একদিন গাটা মুছে দিই। তো যাই হোক, স্নানের জল ঠিক করছি। হয়তো সবাই আমার কথা শুনে বলবে যে হ্যাঁ তুমি যেটা বলো সেটাই কি হয়। না বন্ধুরা, সেইটা না। কি বলো তো, এটা হচ্ছে বিশ্বাস, তাই না? যে যার মতো বিশ্বাস করতে পারে আর কি, সেইটাই। তো আমি হচ্ছে আমার বিশ্বাসে আর কি বলি যে আমি কালকে বললাম এত গরম লাগছে প্রভু একটু বৃষ্টি হলে ভালো হতো, সত্যি সত্যি ঝড় বৃষ্টি চলে এলো। রান্না শেষ হয়নি তার মধ্যে ঝড় বৃষ্টি, কারেন্ট চলে গেল, তারপরে সব শেষ হয়ে কারেন্ট এলো, তারপরে আমরা আবার রান্না করলাম। তো কীরকম ঝড় বৃষ্টিটা হয়েছে বলো। তাই বলছি যে প্রভু অন্তর্যামী, সব কিছু বুঝতে পারে। তো এটা কি বলো তো, এটা হচ্ছে বিশ্বাস। মানুষ বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সেটাই। যার যেমন বিশ্বাস সে সেই রকমই আর কি ফল পাবে, তাই না বলো বন্ধুরা। আর বলবো না, এখন তাড়াতাড়ি কাজ সেরে নিই, অনেক কাজ পড়ে রয়েছে। পুজোটা মন দিয়ে করতে হবে, পুজো মন দিয়ে করার জিনিস, তাই না? তারপরে ঘরের কাজ রয়েছে, সাংসারিক মানুষ, সব দিকেই বজায় রাখতে হয় সব কিছু। তো চলো গোপাল সোনাকে স্নান করে নিয়ে পুজোটা সেরে নিই। কেন বলছি বলো তো, যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যার যেমন মন তার তেমন কৃষ্ণ দর্শন। এটা বলার উদ্দেশ্য আমার, যেমন যার মন চাইবে তেমনই তার ফল হবে, তাই না বলো। তো এটা কেন বলছি, আমার এখন মা নেই, মায়েদের মুখে গল্প শুনেছি, মা মাসিদের যুগে এসব হয়েছে, তারা গল্পগুলো করত যে তারা তখনকার দিনে তীর্থ ভ্রমণে বেরিয়েছে, তো তীর্থ ভ্রমণ করার সময় বাড়ি থেকে যখন যাবে, তো এখন ওই বাড়ির সব কিছু দেখে টেকে রাখছে। তো কি দেখছে, তার বাড়ির যাবতীয় জিনিস, এতদিনের জন্য বাড়ি ছেড়ে যাব, তো সব ঠিকঠাক থাকবে তো, কতদিন ধরে থাকবো না বাড়িতে। যেমন ঝাংলা রয়েছে, ঝাংলাতে গিয়ে দেখছে তার লাউ কুমড়োর সব হচ্ছে গাছ টাছ ঠিক দেখে যাচ্ছি, এরকম যেন এসে দেখতে পাই, ওইটা হলো।
আগেকার মানুষের কি হতো বলো তো, এই যে মটকি মটকি গুড়, এখন তো মানুষ এইসব খায় না, দেখাও যায় না। মটকি মটকি গুড় আর বিঘাকে বিঘা আখ আবাদ হতো। সেই আখের বাড়িতেই খুশাল হতো, খুশালি বলে ওইগুলো, গুড় মানে আর কি, বাড়িতেই আখের গাছ থেকে গুড় তৈরি করা, একদম প্রচুর প্রচুর গুড়, বাড়িতেই গাছ কেটে গুড় ওইগুলো বের করবে, বের করে তারপরে খুশাল তোলা মানে ভীষণ বড় বড়, ওইখানে হচ্ছে মানে আখের রসগুলো আবার বাড়িতেই জাল দেবে, ওইটাকেই বলে খুশাল। হয়তো আমি ঠিক বলছি কি না সেটা ভালো ছোটোবেলার গল্প শোনা, যারা জানো আর কি এরকম বড় মানুষদের কাছে জেনে নেবে, এরকম কাকা জ্যাঠা আগেকার দিনের মানুষ যারা রয়েছে এটাই হয়তো বলে, জেনে নেবে। আমার ঠিক আর কি এরকমই গল্পটা আমি শুনেছিলাম, ছোটোবেলায় শোনা তো। তো ওই গুড় জাল দিত বাড়িতে, বিশাল বিশাল কড়াই, সেই গুড় জাল সমস্ত দিন রাত্রি 1 মাস 1.5 মাস করে এরকম এইসব কাজ করতো আগে। তো ওইগুলো ঠিকঠাক থাকবে কি না, ঘরে গিয়ে দেখছে মুটকি মুটকি গুড় জাল দিয়ে আর কি রেডি করতো, তারা 12 মাস ওই ঘরেরই গুড় খেত। আগেকার মানুষের তো এইগুলোই ছিল বন্ধুরা, এখনকার মতো কি মডার্ন ছিল? খই মুড়ি, গাছের আম কাঁঠাল, বটকির গুড়, এইসব তাদের খাওয়া দাওয়া একদম বেস্ট খাওয়া। তো যাই হোক, এইসব আর কি করতো। আমার গোপাল সোনা দেখো স্নানের জন্য বসে রয়েছে, আর আমি গল্প করছি তোমাদের সঙ্গে, কাজ করছি আর গল্প করছি। তো এইসব হচ্ছে করতো। তো এখন ওইসব ঠিকঠাক করে দেখে রেখে তীর্থ ভ্রমণে বেরিয়েছে। তীর্থ করতে গিয়ে কি দেখছে বলো তো? তীর্থ করতে গিয়ে দেখছে, তীর্থ করতে গেলে কিন্তু না অনেক জায়গাতে দেখবে ঘরে ঢোকায়। হ্যাঁ, আমরা তো এখন তীর্থ করতে যাই অনেক জায়গায়, বৃন্দাবন মথুরা গেলাম, হচ্ছে বেনারস, এগুলোতে যে গেলাম আমরা সব জায়গায়, তো আছে কিছু কিছু সিস্টেম এরকম, দ্বারকা, ওইগুলোতে বেশ ঘরের মধ্যে কোনো কোনো জায়গায় আছে সিস্টেম, গিয়ে দর্শন করতে হয় ভগবানকে। তো যাই হোক, তারপরে হচ্ছে ঘরে ঢুকিয়েছে, তো ভগবান দর্শন করবে। তারা কি দর্শন করছে বলো তো? দর্শন করছে ওই যে বাড়িতে যেগুলো বলে এসেছে, ধানের গোলা, গুড়ের মুটকি, ঝাংলার ফল ফলান্তি, যেসব বলে আসছে যেন ঠিক থাকে, ওই সব দেখতে পাচ্ছে। কেউ কেউ আবার ভগবান দর্শন করছে। তো এখন বেরিয়ে বলছে যে তোমরা কি দেখলে? কেউ বলছে আমরা ভগবান দেখলাম এই এই এই, আর কেউ আবার বলছে কি আমি তো ওগুলো কিছুই দেখতে পেলাম না। তাই তোমাদের কাছে গল্পটা করলাম যে যার যেমন মন তার তেমন কৃষ্ণ দর্শন, বলো, মন যেমন তেমন তার সব কিছু দর্শনও সেই হবে বন্ধুরা। এইটাই বললাম যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আগে চন্দন মেখে দিয়েছি, হ্যাঁ, আমি প্রত্যেক দিন আমার গোপুসোনাকে চন্দন মেখে স্নান করাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গোবিন্দায় নমো, কৃষ্ণায় নমো, বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দনগুলো একটু দিই না, এইখানে রয়েছে। গোপুসোনা স্নান হয়ে গেল বন্ধুরা। সাংসারিক লাইফ জীবন কি বলবো, সবের মধ্যে থেকেই করতে হয়। এসব করতে গেলেও কথা বলতে হয়। এসে জিজ্ঞেস করছে জিঞ্জার সোনার কথা, কি বলবো, বলতেই হবে। ও তো একটা কি বলবো ছোট বাচ্চা, ও একটা গোবিন্দের মতো, তাই না? তা আমার গোপুসোনা স্নান হয়ে গেল, দেখো জলের মধ্যে বসে থাকতে খুব ভালোবাসে, আর খুব গরম পড়েছে তো ভালো লাগছে। কিন্তু অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। যাদের বাড়িতে ঠাকমা দাদু রয়েছে তাদের কাছে শুনবে এই ধরনের গল্প, আগেকার দিনের মানুষ আমাদের সঙ্গেও করত। তবে আমার লাইফে আমি দাদু ঠাকমাকে দেখিনি, মায়ের মুখে শুনেছি এই গল্পগুলো। চলো তাড়াতাড়ি পুজো সেরে নিই বন্ধুরা, কাজ রয়েছে অনেক।
এই গল্প করতে বসলে ক্যামেরা খুললে না অনেক রকম গল্প বেরিয়ে যায়। আর তোমাদের তো বলি কমেন্টস করবে, গল্প শুনতে চাইলে অনেক রকম গল্প বলবো, অনেক কিছু রয়েছে কিন্তু বলার পাই না, মানুষ পাই না। তোমাদের মতো বন্ধু যেহেতু পেলাম, তো তোমরা কেউ কমেন্টসই করো না। এখন দেখো আমার সোনা এখন উঠবে, এই দেখো হাসি হাসি মুখ কি সুন্দর। বেশ একটু জলে রেখে দিয়েছি, গরম তো, আমাদের তো বুঝতে হয় তাই না, কি চাই। চলো, অনেক গল্প করলাম, ভিডিওগুলো এই জন্য বড় হয়ে যায় বন্ধুরা। মানে পরিবেশ শিক্ষাটা না, পরিবেশ শিক্ষা বাবু, পরিবেশ শিক্ষা, পরিবেশ শিক্ষা। ওলে বাবা, ওলে বাবা, পরিবেশ শিক্ষা নিতে হবে না, পরিবেশ শিক্ষা নিতে হবে না, বলো ওলি মা, পরিবেশ শিক্ষা, পরিবেশ শিক্ষা। ওলি বাবা, দেখেছো পালাচ্ছে পালাচ্ছে, বোঝে এরা, বুঝে বলো। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, বুঝতে হয়েছে মা, খেয়েছো খেয়েছো খেয়েছো, এখন আর বলবে না, দেখো এখন উল্টি উল্টি নেই। চলো, আচ্ছা বললো জিঞ্জার কোথায়, আমি বললাম জিঞ্জার এইখানে, দেখতে পাচ্ছি না, তাই আবার বললাম জিঞ্জার তুমি কোথায় বাবা। এই দেখো এসে গেল, গিয়ে আবার এসে বসেছে। খাওনি শোনা, আমাম দেয়নি, আমাম দেয়নি বাবা, দাঁড়াও আমি ডেকে আগে আমাম বলি দিয়েছে কি না। আমার জিঞ্জার সোনাকে দেখো কি সুন্দর বসে রয়েছে, দেখো এত ভালো লাগে না এদের, এইগুলো নিয়ে আমার টাইম পার হয় বন্ধুরা। খুব বুঝে, খুব ভালো, খুব বাধ্য, খুব কথা শোনে। দেখো ওরা যে এরকম না, তবু এত ভালো, কি বলবো, মনটা একদম এদের দেখে আমার ভরে যায়। এ দেখো কি অসুবিধা হচ্ছে মনে হয়, এ দেখো কেমন করে আছে। কি বাবা, উল্টি করবে নাকি? ও খিদে পেয়েছে মনে হয় বন্ধুরা, দাঁড়াও আগে আমি স্যারকে ডেকে বলে আসি আমার সোনাটাকে খেতে। এই দেখো, এই দেখো কেমন করছে, খিদে পেলেও এরকম করে, উল্টি হবে মনে হয়, তাই না বাবু? কেমন করছো মা? সোনা কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? ওই বাবা, ওই বাবা, চোখে মুখে জল দিয়ে দিব নাকি? চোখে মুখে জল দিয়ে দিতে হয় এই জন্য। আমার সোনার দলা, দাঁড়াও, যাও যাও, তুমি ঘরে আছো? ঘরে আছো তুমি? ওকে খেতে দাও তো আগে। জিঞ্জার খেয়েছে? দাও দাও দাও, খেতে দাও, উল্টি উল্টি করছে। যাও দাও আগে ওকে খেতে দাও। সব দিকে খেয়াল রাখতে হয় বন্ধুরা, কি বলবো। আমি পুজোর ঘরে এসেছি, এখন তো হাত দেবো না না ওর খাবারগুলোতে। এসে দেখো ঘুরু ঘুরু করছে, আর খিদে পেলে না থাকতে পারে না বন্ধুরা, একদম থাকতে পারে না। ওই যে কেমন ভাব করছে মানুষের মতো, মনে হয় যে উল্টি হবে, এরকম বলে আসলাম। খুব ভালো। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু ভালো থাকো, ভালো রাখো, এই তোমার চরণে আমাদের নিবেদন। বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেল, গোপুসোনাকে দর্শন করো, সবার মঙ্গল করুক গোপু বাবু। চলো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল সকালবেলা। চলো এখন ওই ঘরে গিয়ে অন্যান্য কাজ করি। এই দেখো ক্যামেরায় সব কিছু ধরা পড়ে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি যে এই কানে ফুলটা রয়েছে, যে এই কানে নেই, কোথায় যেন খিলটা খুলে পড়ে গেছে। চলো ওই ঘরে গিয়ে খুঁজে দেখি। তো চলো, অনেকক্ষণ থেকে চলো চলো বলছি, প্রচুর কাজ রয়েছে ঘরে। পুজো কমপ্লিট হলো। ও মর্নিংয়ে তোমাদের সঙ্গে সারা হয়নি বন্ধুরা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগের থেকেই। তোমাদের সঙ্গে মর্নিং সারবো হয়নি, তার কারণ আমি পুজোর কাজ নিয়ে ব্যস্ত। এই পুজোর কাজ করতে এলে না কোনো কিছু আর মনে থাকে না। তোমাদের সঙ্গে আজকে একটু বেশ বক বক বেশি করেছি, এই জন্যে ভিডিওগুলো একটু করে বড় হয়ে যায়। কি বলবো, লাইফস্টাইল ভিডিও একটু বড় না করলেও হয় না, তাই না বলো? চলো, পুজোর ঘরের কাজ আমার কমপ্লিট। জিঞ্জার বাবুকে নিয়ে আর চিন্তা, ও এসে আর কী করছে দেখালাম তো, উল্টি উল্টি, মানে ওকে খেতে দিতে হবে এরকম করে, জানো? একটু দেরি হয়ে গেলে এরকম করে ওয়া ওয়া করবে, তাহলে বোঝা যাবে একদম বাচ্চা একটা, জানো? চলো
আজকে ব্রেকফাস্ট বন্ধুরা, রুটি, গরম গরম রুটি, আর এই যে এঁচড়ের ঝাল হয়েছে, এঁচড় আলু, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। সেদিনও খুলে গিয়েছিল, হ্যাঁ, কানের ফুলের পেছনের খিলটা, তো স্যার আবার খুঁজে পেলো না, ফুলটা পেলো, ফুলটাও খুলে পড়েছিল। আজকে আর খিলটা পেলাম না, আবার অন্য একটা ঘরে থেকে বের করে নিতে হবে, দুলে থেকে। মাঝে মাঝেই খুলে যায়, কী যে ব্যাপার বুঝি না। তো চলো খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা হয়নি বন্ধুরা, দেখো একটু দেখে দিই। সিম্পল রান্নাবাড়ি আজ। এই দেখো, আজকে মাছের তরকারি হয়েছে। কী দিয়ে বলো তো, বেগুন, আলু, গাটি কচু নিয়ে এসেছিলো কিনে, খুব ভালো কচুগুলো, সব দিয়ে দেখো তরকারি হয়েছে। আমার খুব ভালো লাগে এরকম তরকারি। এরকম তরকারি ইলিশ মাছ দিয়ে করলে না দারুণ জমে যায়। যাই হোক, তরকারি হয়েছে সবজি দিয়ে, আর হয়েছে এই দেখো এটা পটল, আলু, মিষ্টি কুমড়ো, কাঁঠাল সব দিয়ে একটা, এই দেখো মিশালে হয়েছে লাবড়ার মতো। ডাঁটা ছিল না, ডাঁটা পড়েনি আর কি, এটা হয়েছে। আর হয়েছে এই যে আমার ছাদ বাগানের আলু, করলা, একদম দেখো না ধোঁয়া উঠছে, আলু, করলা, পেঁয়াজ কুচু করে দিয়ে একদম সর্ষে বাটা একটা গামাখা হয়েছে। এরকম হয়েছে দেখতে, করলাগুলো খুব ভালো। সব হয়েছে আজকে সিম্পল রান্না, সব সাজিয়ে গুছিয়ে রেখে দিই, ব্যাস। আর জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর এইখানে ভাতও হয়ে গেছে। পাখি কি সুন্দর শব্দ করছে, আমাদের একটু দেখাবো, চলেই গেল। দেখো বাইরে চলে গেলেই পাখি, ওর বন্ধু নেই। জিঞ্জার যদি থাকতো তাহলে থাকতো, আর জিঞ্জার সোনা তো এখনও এখানে আসেনি, খেয়ে গেছে, ঘুমাবে। ওই দেখো ওই বাড়িতে একটা মিনি রয়েছে, ওই যে দেখো তুলসী বেদির মধ্যে শুয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না, কাঁচগুলো না নোংরা হয়ে গেছে। ওই যে দেখো এখানে একটা শুয়ে রয়েছে, এটাকে যদি দেখতো না, ও এসে এখানে বসে থাকতো। এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো, যাই হোক বোঝা যাচ্ছে না, এই যে